হাদিস ছিল না, কাদিয়ানি ছিল না। কারা ছিল না? কাদিয়ানি, আহলে হাদিস ছিল না। তৈরি হলো কোত্থেকে? এই ভারতবর্ষের জমিন থেকে। এই ভারতবর্ষের জমিনে তৈরি করলো কারা? ইংরেজরা। তা সেই ইংরেজদের প্রোডাক্ট ক্যালকুলেটর দেবে না হাদিস দেবে? কথা বলেন। ক্যালকুলেটর দেবে না তফসির দেবে? ক্যালকুলেটর দেবে না আলেম দেবে? ক্যালকুলেটর দেবে না হাফেজ দেবে? এই ভাইয়েরা, আমাদের যারা ইউটিউবার ভাইয়েরা আছেন তারা আমার থেকে বেশি জানেন। বাংলাদেশের ক্যালকুলেটরওয়ালারা বলছে যারা শুধু হাফেজ এরা জাহান্নামী। কি শুধু হাফেজ? জাহান্নামী। আর আল্লাহ বলছেন যারা হাফেজ হবে, কোরআনের একটা অক্ষর পড়বে, নবীকে দিয়ে বলেছেন একটা অক্ষরে আমি রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন তার একটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি দেবো, ঊর্ধ্বে কত দেবো ওটা আমার ব্যাপার। জোরে বলে সুবহানাল্লাহ। আর তাকে এরা জাহান্নামে পাঠাচ্ছে, জাহান্নামে পাঠাচ্ছে। বোঝা গেল না? আবার হাদিস দিচ্ছে, হাদিস দিচ্ছে চলো চলো। বলে কেন? আহারে মেয়েদেরকে তোমরা ছোট করলে। কি ইংরেজরা বলে না? কারা বলে যে নারীদেরকে ছোট করে মুসলমানরা? কারা বলে? কারা বলে? ইংরেজরা বলে। কারা বলে? আধুনিক শিক্ষিত জগতের লোকরা বলে। কিন্তু ইসলাম কি বলে? না, ইসলাম হচ্ছে নারীদের মর্যাদা দিয়েছে পৃথিবীর আর কেউ দেয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। যারা হাজি আছে তারা জানে, যারা হাজি আছে তারা সাক্ষ্য। সাফা মারওয়া যে সাই করে, সাই করে, এই সাই করাটা আম্মা হাজেরার আগে কোন নবী করেছে? এই ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, যাকে আল্লাহ কথা বলার সঙ্গে কালিমুল্লাহ উপাধি দিলেন, যাকে একের পর এক পরীক্ষার কারণে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ বলেন ইসমাইল জবিহুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। তারা সাই করলো না, তাদেরকে আল্লাহ পাক ওই সাই করালেন না। আম্মা হাজেরা কার জন্য সাই করেছেন? কার জন্য দৌড়েছেন? নিজের ছেলের জন্য, নিজের ছেলের জন্য, অন্য কারো জন্য নয়। ছোট্ট বাচ্চা, তার দুধ খাওয়াবে, নিজের স্তনের দুধ শেষ, নিজেও পিপাসিত হবে, বাচ্চা পিপাসিত হবে, বাচ্চা ওর জান খাতরায় পড়বে, নিজেরও জান খাতরায় পড়বে। দৌড়েছেন একবার সাফা একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া। সেটাকে আল্লাহ তাবারক তাআলা যেহেতু আগে মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন রেখে চলে যাচ্ছেন, বললেন হযরতে হাজেরা বললেন ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন আপনি চলে যাচ্ছেন এটা আপনার রায় না আমি, না হলে আমার, আপনার রায় না আল্লাহর হুকুম? উনি বললেন আল্লাহর হুকুম। ব্যাস, এই আল্লাহর হুকুম শুনেছেন, ফিরে এসেছেন। আরে একটাও প্রশ্ন করেনি। জোরে বলে সুবহানাল্লাহ। যেই একটাও প্রশ্ন করেনি, আল্লাহ দেখেছেন, শুনেছেন। আল্লাহ বলেন বান্দি যখন আমার কথায় আমান্না সাল্লাম না, আমিও তোমার আমলে আমান্না সাল্লাম না। জোরে বলে সুবহানাল্লাহ। আমিও তোমার সব কথাটাকে আমানত রাখবো, সালামতি রাখবো। এটাকে রেখে কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে তোমার কাজটা, নমুনাটা আমি আল্লাহ তাদের জন্য ওয়াজিব করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই বলেন পুরুষের কাজ, এটা পুরুষের কাজ। তাহলে মহিলা, তাহলে মহিলাকে ইজ্জত ইসলাম দেছে না দেয়নি? কথা বলেন। কিন্তু ইংরেজদের পোটাক কি বলে? হানাফিরা বলে বাবা মেয়েদেরকে মসজিদে নিয়ে যেও না। বলে না, বলে না? ওরা পোটাক বলে না মসজিদে নিয়ে যেতে হবে। দেখেছো এরা মহিলাদেরকে কি করে ছোট করে, ছোট করে, ছোট করে। আল্লাহর কসম আপনাদেরকে বলি, আল্লাহ রসুল আম্মা আয়েশা যখন 18 বছর কি 19 বছর বয়স, এই সময় রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। তারপরে আম্মা আয়েশা 40 বছর বেঁচে ছিলেন। কত বছর বললাম? 40 বছর। এই 40 বছরে একটা দিন মসজিদে নববীতে নামাজ পড়েনি। তাহলে বলুন আম্মা আয়েশা বেশি জানে না ইংরেজদের প্রোডাক্টটা বেশি জানে? কথা বলেন, কথা বলেন না কেন? কারা জানে? আম্মা আয়েশা বেশি জানে না এরা বেশি জানে? সেই আম্মা আয়েশা মসজিদে নববীতে নামাজ পড়লে সহিহ riwayat এক রাকাতের পরিবর্তে 1000 রাকাত সওয়াব হবে। অন্য রিওয়ায়াতে আছে 50,000 রাকাতের সওয়াব হবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আম্মা আয়েশা 1000 রাকাত নিলেন না, ঘরে নামাজ পড়লেন। 50,000 রাকাত নিলেন না, ঘরে নামাজ পড়লেন। অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ দোয়া করেছিলেন আল্লাহ মক্কায় যা দেবেন তার দ্বিগুণ মদিনায় দেবেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মক্কার মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ
আর দোয়ার 2 লক্ষ রাকাতের সওয়াব পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তারপরেও আম্মা আয়েশা মসজিদে নববীতে নামাজ পড়েছে, এই নামাজ পড়েছে। তারে কারা রাসূলুল্লাহকে মানলো? কথা বলেন, আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়। কারা রাসূলুল্লাহকে মানলেন? রাসূল বললেন কি, আপনাদের সামনে আমি হাদিসটা পড়েছি। কি পড়েছি? যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত, আমার তরিকা, আমার পদ্ধতি, আমার নিয়ম, আমার আদর্শ আর আমার খোলাফায়ে রাশিদিন। আরে খোলাফায়ে রাশিদিনদের মধ্যে প্রথম নম্বরে কে? কথা বলেন, প্রথম নম্বরে কে? হযরতে আবু বকর। জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে কে? কথা বলেন। এই কথা না বলে বলে আপনারা তাদের সামনে কথা বলতে পারেন না। তারা যা বলে আপনারা মাথা নাড়েন। কথা বলুন। দ্বিতীয় কে? হযরত ওমর ফারুক, হানাফিদের ইমাম। যেমন পৃথিবীতে রাসূলুল্লাহর কলমা এক, ও কলেমা পৃথিবীতে আর কারোর সঙ্গে মিল নেই। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিহুল্লাহ। আর আমার আপনার নবী এরকম সব নবীর কলেমা কোথাও রাসূল নেই, রাসূল নেই, রাসূল নেই। একমাত্র ব্যতিক্রম রাসূল নবী, আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক নবী যেমন সর্বশ্রেষ্ঠ, ঠিক ইমামও সর্বশ্রেষ্ঠ। জোরে বলো সুবহানাল্লাহ। কি ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি বলেছেন যে মেয়েরা মসজিদে যাবে না, ঘরে নামাজ পড়বে, ঘরে নামাজ পড়বে। মানলো কার কথা? কার কথা মানলো? সাহাবাদের কথা, রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা, সাহাবের কথা। যারা রাসূলুল্লাহর কথা মানবে, যারা সাহাবার কথা মানবে, এরাই হবে আহলুস সুন্নাতুল জামাত। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাত, সুন্নাত শব্দ আর হাদিস শব্দ আলাদা। হাদিস আর সুন্নাত, সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নাই। কি বললাম, বোঝা গেল না? কি সব মানুষ মানুষ, সব মানুষ মানুষ, আর হাজী সাহেবও মানুষ। পার্থক্য আছে না নেই? সব মানুষ হাজী নয়, কিন্তু হাজী সাহেব মানুষ। হাজী সাহেব মানুষ, তাহলে মানুষ, উনিও মানুষ, হাজিও মানুষ, কিন্তু পার্থক্যটা কি হলো? ইনি হাজী আর অন্যরা হাজী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রাসূল, অন্যরাও রাসূল। তিনিও নবী, অন্যরা নবী, কিন্তু নবীর কলমার সঙ্গে পার্থক্য কি? তাদের কলমাতে তাদের লাকাব উপাধির সঙ্গে জড়িয়ে কলমা, আর আমার আপনার নবীর সঙ্গে সার্টিফিকেট, পৃথিবীতে শ্রেষ্ঠ সার্টিফিকেট, শ্রেষ্ঠ ডিগ্রি হলো দুটো, একটা হলো রাসূল, দ্বিতীয় হলো নবী। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই নবী কিন্তু সবাই রাসূল নয়, সবাই রাসূল কিন্তু সবাই নবী। ঠিক রাসূলুল্লাহর কলমাটা, সবার কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রাসূলুল্লাহর কলমাতে অন্যতে আছে খলিলুল্লাহ, জবিহুল্লাহ, কি কালিমুল্লাহ, সফিউল্লাহ, খলিফাতুল্লাহ, কিন্তু রাসূলুল্লাহর কলমাতে কি? রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। সেই ইমামে আজম আবু হানিফা ঠিক সেই রকম আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি হলেন আহলুস সুন্নাতুল জামাতের মধ্যে। কেন? আমি আপনাদেরকে বলেছি যে সুন্নাত আর হাদিস বলতে গিয়ে যেটা বললাম, সব হাদিস হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাহ নয়। সেই জন্য যারা ওই বাটপার, যারা মিথ্যুক, যারা ধোঁকাবাজ, মানুষকে হাদিসের নাম দিয়ে ধোঁকা দেয়, ধোঁকা দেয়। কেন ধোঁকা তো দেবেই। প্রথম নাম্বারে ধোঁকাবাজ, সে একটা কোনো ভালো শিক্ষকের কাছে হাদিস পড়লো না, মাওলানা ডিগ্রি নিল, আলেম ডিগ্রি নিল, মুহাদ্দিস ডিগ্রি নিল, প্রথম নাম্বারই তো ধোঁকাবাজ। তো তার কাছে ধোঁকা আসবে না অন্য কিছু আসবে? এই কথা বলেন। মূলো খেলে কিস আসবে? কিসের আসবে? আতরের সেন্ট আসবে না মূলের সেন্ট আসবে? কিন্তু যদি আপনি এখান কাঁঠাল খান, তাহলে কিসের সেন্ট আসবে? কাঁঠাল যতই নুকিয়ে রাখো, পাকলে কারো কথা শুনবে না, ও ফেটেই তোমার নাকের মধ্যে তোমাকে আকর্ষণ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি করবে? আকর্ষণ করবে। ঠিক হানাফি,
এরা আকর্ষণ আকর্ষণ আকর্ষণ। এই জন্য ইমামে আজম আবু হানিফা সুন্নাত মেনেছেন, সুন্নাত মেনেছেন। ইমাম আবু হানিফা সুন্নাত মানার ক্ষেত্রে ডাইরেক্ট তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। জোরে বল সুবহানাল্লাহ। সুন্নাতের মেকদার কারা? নবী। সুন্নাতের মেকদার কারা? সাহাবী। আল্লাহ রাসূল বলেছেন আমার যুগ উত্তম যুগ, স্বর্ণ যুগ, সঠিক যুগ, আমার সাহাবাদের যুগ সঠিক যুগ, আর সাহাবাদের পরে তাবিদের যুগ সঠিক যুগ। ইমামে আজম আবু হানিফা এক নম্বরে হলেন তাবি, দ্বিতীয় নম্বরে হলো ইমামে আজম আবু হানিফা ডাইরেক্ট মসলা যখন বলেছেন, মসলা যখন নির্বাচন করেছেন, হাদিস যখন সংগ্রহ করেছেন, কারোর কাছ থেকে মাঝখানে ওয়াস্তা নেই, একমাত্র ডাইরেক্ট ওয়াস্তা, ডাইরেক্ট মাধ্যম হলো সাহাবী। জোরে বলো সুবহানাল্লাহ। আর নবী কি বললেন? নবী কি বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত আর খোলাফাদের সুন্নাত। সেই খোলাফাদের মধ্যে উত্তম খলিফা কে বললাম? আবু বকর, ওমর। ইমামে আজম আবু হানিফা লিখেছে আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, সুম্মা ওমর, সুম্মা উসমান, সুম্মা আলী। সমস্ত নবীদের পরে, সমস্ত নবীদের পরে পৃথিবীতে যত মানুষ আছে সে যেই হন না কেন সবার ঊর্ধ্বে নবীদের পরে, সবার ঊর্ধ্বে নবীদের পরে, সবার ঊর্ধ্বে এক নম্বরের নাম আবু বকর। জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের নাম কার নাম? আবু বকরের পরে ওমর। আবু বকর কে? রাসূলুল্লাহর শ্বশুর। ওমর কে? রাসূলুল্লাহর শ্বশুর। উসমান কে? রাসূলুল্লাহর জামাই। আলী কে? রাসূলুল্লাহর জামাই। সেই আবু বকরের মেয়ে হাফসা রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের আম্মা জান। আবু বকরের মেয়ে আম্মা আয়েশা রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের আম্মা জান। সেই আম্মা জান আবু বকরকে নবীদের পর শ্রেষ্ঠ যে নবী, আবু বকরকে খলিফাদের মধ্যে আউয়াল যিনি, আবু বকরকে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর ডান দিকে উঠবে যিনি, ওমরকে রাসূলুল্লাহর বাম দিকে উঠবে যিনি, তিনি। জোরে বলে সুবহানাল্লাহ। সেই আবু বকর ওমরকে সর্বপ্রথমে এই পৃথিবীতে অস্বীকার করেছে কে? শিয়ারা। এই কারা? শিয়ারা। কেন? সর্বপ্রথমে এজমা, 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 সম্মতিক্রমে, সম্মতিক্রমে সাহাবাদের মিলিত সম্মিলিত রায়ে, সাহাবাদের সম্মিলিত রায়ে সর্বপ্রথম যিনি খলিফা হয়েছেন, ইসলামের খলিফা, তিনি হলেন আবু বকর। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এজমাকে অস্বীকার করেছে কারা প্রথম? কারা কথা বলেন? শিয়ারা। আর সেই শিয়ারের ছোট ভাই হলো আহলে হুদুস। এরা তো আহলে হাদিস নয়, এরা হলো আহলে হুদুস। হুদুস মানে হলো অজু ভেঙে গেলে, অজু ভেঙে গেলে কি একটা হলো নাজাসাত, যেটা হলো জুনুব, যেটা গোসল ফরজ হয়, আর একটা হলো হাদাস। এই হাদাস মানে অজু ভাঙা অবস্থায়, ওরা সবসময় অজু ভেঙেই আছে। কেন? ওরা ঢুকতে চায় না, পাক হতে চায় না, জানে পাক হলে কি হবে, জান্নাতি দলে ঢুকে পড়বো। হযরতে বেলাল, রাসূলুল্লাহ বললেন বেলাল কি ব্যাপার, কি আমল করেছো? আমি মেরাজে গিয়ে দেখি তোমার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে রেকর্ড করে রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ এমন কোন আমল আমার জানা নেই, তবে আমার একটা আমল সবথেকে প্রিয়, খুব প্যারা। সে আমলটা হলো কি, যখনই অজু করি, যখনই অজু করি, তখনই আমি মানে যখনই আমার অজু ভেঙে যায়, তখনই অজু করে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। জোরে বলো সুবহানাল্লাহ। সব সময় পাক থাকেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো সেই জন্য যে কথা আমি বলছিলাম, তো আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বেটি আম্মা আয়েশা, আমাদের রাসূলুল্লাহর আজওয়াজ, রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের আম্মা জান, তিনি 40 বছর বেঁচে ছিলেন। মসজিদে নববীতে নামাজ পড়েছেন? পড়েননি। তাহলে সেই আবু বকর ওমর যারা হচ্ছে সর্বপ্রথমে ইজমা করে খলিফায়ে আউয়াল হলেন আবু বকর, পৃথিবীতে একমাত্র যেটা হলো আহলে সুন্নাতুল বাইরে বাতিল দল, একেবারে গোমরা দল, সেই দলটা হলো শিয়া। তারা প্রথমে অস্বীকার করেছে, সেই অস্বীকারীর একটা ছোট দল এই আহলে হুদুস। এরাও আস্তে আস্তে একটার পর একটা সাহাবাদের সব কিছুকে তারা অস্বীকার করতে লাগলো। সেই সাহাবাদের অস্বীকারের মধ্যে 1 নম্বরের পরে 2 নম্বরে কার স্থান? ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারাকাত তারাবি পড়েন,
করাকাত তারাবি চালু করেছেন? 20 রাকাত তারাবি জামাত কে চালু করেছেন? হযরত ওমর। জোরে বলেন কে করেছেন? জোরে বলেন কে করেছেন? হযরত ওমর। তাহলে উনি কে? রাসূলুল্লাহর জান্নাতে বাম দিকে উঠবেন। এখানে একটা উদাহরণ দেই। ইহুদিরা হযরত ওমরের কাছে প্রশ্ন করেছিল, হযরত ওমর ওদের কাছে, ওদের মাদ্রাসা, ইহুদিদের মাদ্রাসা বলা হয় বাইতুল মিদরাস। বাইতুল মিদরাস, বাইতুল মিদরাস ইহুদিদের মাদ্রাসা। সেই মাদ্রাসায় হযরত ওমর গিয়ে বলছে, এই ইহুদি পণ্ডিত আলেমরা, কি ব্যাপার, তোমরা তোমাদের নবীদের সব বই পড়েছো, কিতাব পড়েছো, সেখানে আমাদের নবীর কথা বলা আছে, নবীকে তোমরা মানো না কেন? মানো না কেন? তখন বলছে মানি না কেন জানবেন? তাহলে বলো। তো বলছে তার মধ্যে একটাই হলো কারণ যে নবীর প্রতি তোমাদের ওহী নিয়ে আসে কে? তো বলে জিবরিল। কে বললে? জিবরিল। তো জিবরিলই হচ্ছে আমাদের বড় শত্রু। বলে কেন? বলে সব আমাদের বড়দেরকে ওই জিবরিল আমাদেরকে সব ছোট করে দিয়েছে, ছোট করে দিয়েছে। বোঝা গেল না? তখন হযরত ওমর জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো জিবরিলের স্থান আল্লাহর কাছে কোথায়? বললে আল্লাহর ডান দিকে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বলে আল্লাহর ডান দিকে যিনি থাকবে তার শত্রু তোমরা। তাই তো তোমরা তো একেবারে বড় কেন্দ্রের শত্রু। কে? কার শত্রু? কথা বলেন। ঠিক কেন্দ্রের শত্রু কারা? আজকের বর্তমান যারা এই ইংরেজের বাচ্চা, যারা আজকের হাদিসের নামে জালিয়াতি, মূর্খামি, অজ্ঞ, যারা হচ্ছে রাজমিস্ত্রি করতো, এখনো তাদের কালবে অন্য দল থেকে এসেছে, অন্য জাতি থেকে এসেছে, অন্য সেন্টেন্স থেকে এসেছে, এখনো তার সেটা পরিষ্কার করতে পারলো না। তারা এসে আমাদেরকে হাদিস শিখিয়ে ঈমান শেখাবে, আকীদা শেখাবে, তারা আমাদেরকে নামাজ শেখাবে, সহিহ শেখাবে। আরে সহিহ নামাজ তোমাদের কাছে থাকবে কেন? থাকবে তো আহলে সুন্নাতুল জামাত, যারা আহল পরিবার সুন্নাত হাদিসের জামাত একত্রিত না হলে আদুল্লাহি মাআল জামাত। আল্লাহ বলেছেন যেখানে দল থাকে, সামগ্রী থাকে, আমার রহমত থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা রহমত থেকে তো বেরিয়ে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা অস্বীকার করেছে। বলে যে তারাবি নামাজ 20 রাকাত নয়। বলে ক রাকাত? বলে 8 রাকাত। 8 রাকাত। কত বড় বাটপার, ধোঁকাবাজ। এই একটা জিনিসের কটা নাম হয়? কথা বলে। একটা জিনিসের কটা নাম হয়? একটাই তো নাম। আমি মানুষই থাকবো, মানুষই থাকবো। তাহলে যে নামাজ রমজান মাসে এসে 8 রাকাত হয় তারাবি, ওই নামাজ রমজানের পরে এসে হয়ে যায় তাহাজ্জুদ। এর থেকে ধোঁকাবাজি আর কিছু আছে? বলেন, কথা বলেন। কথা বলেন যে নবী 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। তাহলে 11 রাকাতের মধ্যে 8 রাকাত তারাবি। বেতের ক রাকাত? বেতের ক রাকাত? চিল্লে বলেন। তাহলে রমজান মাসে ধোঁকাবাজি কারবার করলে যাতে করে রমজানে শয়তান বন্ধ থাকে, জাহান্নাম